শুভ সন্ধ্যা বন্ধুরা। আগামীকাল এই সময় আপনারা প্রত্যেকে মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে বাড়িতে চলে এসেছেন ভালোভাবে। পরীক্ষা দিতে যাওয়ার ঠিক একদিনও না, তার কম সময় আগে আপনাদের দাদা হিসাবে, বন্ধু হিসাবে, শুভার্থী হিসাবে কয়েকটা কথা খুব স্পষ্ট করে বলে নেওয়া প্রয়োজন। প্রথম সেটা হচ্ছে যে পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, অ্যাডমিট কার্ড হতে পারে, ব্ল্যাক বল পয়েন্ট পেন হতে পারে, যে পরিচয়পত্র রয়েছে, সেগুলো কিন্তু খুব ভালোভাবে যত্ন করে আজকে রাতেই আপনাদের ব্যাগের মধ্যে নিয়ে নেবেন। 2 নম্বর সেটা হচ্ছে আপনারা এতদিন পর্যন্ত যা লেখাপড়া করেছেন সেইটাই যথেষ্ট। এখন আর অতিরিক্ত পড়ে নিজেদেরকে কিন্তু মস্তিষ্ককে ভারাক্রান্ত করবেন না। কখনো এটা ভাববেন না যে আমার আর্ট কালচারে এই জায়গাটা দেখা হয়নি, স্ট্যাটিকজিকে এই অংশটা দেখে নিলে ভালো হতো, কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক কিছু পড়া বাকি আছে, সায়েন্সের কোনো অঙ্ক কি দেখে নিতে হবে। আর নতুন করে না, এতদিন পর্যন্ত বিগত 10 মাসে যা প্রস্তুতি নিয়েছেন সেটাই আপনার জন্য যথেষ্ট। এই মুহূর্তে অতিরিক্ত পড়ে নিজের মনকে ভারাক্রান্ত করবেন না এবং মনে রাখবেন, আপনার মস্তিষ্কের ওপর আস্থা রাখবেন যে যখন আপনি অপশনটা দেখবেন তখন সঠিকভাবেই উত্তরটা করতে আপনি সচেষ্ট হবেন। কোনো রকমভাবে ভয় পাওয়ার এবং অহেতুকভাবে ভেঙে পড়ার, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এরপরে যেটা বলা সেটা হচ্ছে যে আমরা অনেক সময় তো ভাবি যে এর আগে যে কাট অফ গেছে সেটা অতিক্রম করতে পারবো তো। এরকম ভাবনা চিন্তা থেকে দূরে থাকুন। প্রত্যেকটা পরীক্ষা আলাদা আলাদা, পরীক্ষায় প্রাপ্ত পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা আলাদা। সুতরাং কোনো একটা নির্দিষ্ট বছরে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন, যে সময় পরীক্ষা দিচ্ছেন এবং পরীক্ষার প্রশ্ন যা হচ্ছে তার উপর নির্ভর করে, সর্বোপরি ভ্যাকেন্সির উপর নির্ভর করে কাট অফ মার্কস কিন্তু পরিবর্তিত হয়। সুতরাং আগে যে কাট অফ হয়েছে সেটাই এবছর হবে, ভবিষ্যতে কাট অফ একই থাকবে না, বাড়বে না, কমবে, সেসব নিয়ে ভাববেন না। আপনি কাট অফ মার্কসের কথা ছেড়েই দিন। কাট অফ মার্কস যেদিন আপনার রেজাল্ট বেরোবে পরীক্ষার পর, সেই দিন ভাববেন। এই মুহূর্তে আপনার দায়িত্ব হচ্ছে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষাটা সঠিকভাবে দেওয়া এবং সেটার উপর ভিত্তি করে মক টেস্টে আপনি কি নম্বর পেয়েছে হবে না। বহু পরীক্ষার্থী তো আছেন যারা অনেক জায়গায় মক টেস্ট দিয়েছেন এবং অনেকে হয়তো কোনোটাতে কম পেয়েছেন, সেসব নিয়ে ভাববেন না। মনে রাখবেন, মক মানেই হচ্ছে ছদ্মবেশ, সেটা প্রকৃত পরীক্ষা নয়। কালকের যে পরীক্ষা সেটা আপনার প্রকৃত পরীক্ষা, প্রকৃত পারফরমেন্স দেখানোর সময় সেটাই। সুতরাং মক টেস্টে আপনি যাই পেয়ে থাকুন না কেন সেটাতে কিছুই এসে যাবে না। কালকের পরীক্ষাটা সঠিকভাবে দিলে তবেই আপনি চাকরিটা পাবেন। সুতরাং সেটার জন্য আপনি দায়িত্ববান হয়ে খুব ভালো করে পরীক্ষা দিন। তারপর যেটা বলা সেটা হচ্ছে যে রাতে হালকা খাওয়া দাওয়া করবেন। দরকার হলে যদি মন মেজাজ ভালো রাখার জন্য সিনেমা দেখতে পারেন, এমনকি গান শুনতে পারেন। মনের ওপর কোনো চাপ নেবেন না, ঠিক আছে? কে কি পড়লো, কতদূর কি করেছে, শেষ মুহূর্তে খোঁজ নিই, একদম এই সমস্ত করতে যাবেন না। আর 2 নম্বর কথা, খুবই বৃষ্টি হচ্ছে, কোনো জায়গায় হলুদ সতর্কতা, কোনো জায়গায় কমলা সতর্কতা, বিভিন্ন রকম সতর্কতা জারি হচ্ছে। এবং মনে রাখবেন যে ট্রেনেরও গন্ডগোল থাকতে পারে, যাতায়াতে গন্ডগোল আসতে পারে যানবাহনে, তাই যথেষ্ট পরিমাণ সময় হাতে নিয়ে বেরোবেন। আপনার যদি পরীক্ষা 12টা থেকে হয়, আপনি চেষ্টা করবেন 10টা সাড়ে 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে আগে পৌঁছে যেতে কোনো অসুবিধা নেই। সঠিকভাবে হাতে সময় নিয়ে বাড়ি থেকে বেরোবেন। আর একটা জিনিস দেখবেন, পরীক্ষার হলে পৌঁছেই দেখা যায় অনেক পরীক্ষার্থী আছে তারা প্রচুর পড়াশোনা করছে, পরীক্ষার হলে গিয়ে এত মোটা মোটা বই খুলে দেখছে, তাদের ধারে কাছে ঘেসবেন। অনেকে হয়তো এমন এমন জিনিস বলছে আপনাকে, সেগুলো আপনি জীবনে শুনে নিন। সেগুলো শুনে হীনমন্যতায় হওয়ার দরকার নেই। সবসময় যে আপনাকে প্রচুর জানতেই হবে এরকম না, কারণ আপনি তো অফিসার হচ্ছেন, আপনি তো স্কলার হতে যাচ্ছেন। সুতরাং মাথায় রাখবেন, আপনি যা জেনেছেন সেটাই যথেষ্ট। এবং এটার সাথেই আমি আরো একটা কথা বলবো যে পরীক্ষা কেন্দ্রের মধ্যেও অনেকে দেখা যায় যে হয়তো প্রশ্ন আছে 100টা, গোল করে বসে আছে 500টা। সেটা দেখে আপনার মনে হলো আমাকে 1000টা গোল করতে হবে, ওরকম একেবারেই ব্যাপার না। বা আপনার মনে হচ্ছে আপনি নিজে কিছু পারছেন না, আপনার পাশে যে পারছে বা টয়লেটে যে গেছে সে হয়তো আপনার থেকে বেশি জানে, তাই আপনিও পরীক্ষার প্রশ্নপত্রটা রেখে বা খাতাটা রেখে টয়লেটে চলে গেলেন এবং সেখানে উত্তর জানতে গেলেন। বা নিজের থেকেও আপনি পাশের বন্ধুকে বেশি বিশ্বাস করবেন, একদম করবেন না। সবসময় মনে রাখবেন, আপনি যেটা পড়েছেন নিজের ওপর আস্থা রাখুন এবং এই আস্থা রাখাটা শুধু পরীক্ষা কেন্দ্রে না, ভবিষ্যৎ জীবনেও আপনাকে এগিয়ে নিয়ে যাবে। অন্যে কে কি বলছে, কে কি না করছে, এই সমস্ত জিনিসকে পাত্তাও দেবেন না। এবং মনে রাখবেন যে এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু, ঠিক আছে? সুতরাং আপনাকে যদি কেউ ভুল করে দেয় কোনো রকম ভাবে, সেটার জন্য হাত কামড়ালেও আপনি পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে ঠিক করতে পারবেন না। সুতরাং নিজের ওপর আস্থা রাখুন, নিজের জ্ঞানের ওপর সবসময় আস্থা রাখুন। পরীক্ষা কেন্দ্রে ওএমআর শিট খুব ভালো করে ফিল আপ করবেন, যেভাবে গোল করা উচিত যাতে কোনো জায়গা ফাঁক না থেকে যায় সঠিকভাবে করবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা উত্তরটা সঠিক জানি কিন্তু ওএমআর ভুল গোল করেছি। বা অনেক সময় এটা দেখা যায় যে আমি হয়তো জানি এই উত্তর হবে, আমি ভুলবশত সি গোল করে ফেলেছি। এরকম একদম করবেন না, সবসময় সঠিক যেটা সেটা গোল করবেন। আর একটা কথা, নিজের রোল নাম্বার, নাম, রোল নাম্বারের জায়গাগুলো ফিল আপ করা, গোল করা, এগুলো একদম ঠিকঠাক মতো করবেন। কারণ
আপনি উত্তর হয়তো সব ঠিক করে এলেন, ওএমআর এর রোল নাম্বার ভুল করলেন, আপনার খাতা ক্যান্সেল হয়ে যাবে। তাই এই সমস্ত জিনিসগুলো, তাতে যদি আপনার 10 মিনিট দেরিতে পরীক্ষা শুরু করতে হয় করবেন, কিন্তু এই সমস্ত টেকনিক্যালিটি, অ্যাটেন্ডেন্সের জায়গা, পরীক্ষা দিয়ে এসে অনেকে বলে প্রশ্নপত্র পড়িনি ঠিক মতো এই জায়গাটা, আর প্রশ্ন প্রথম থেকে শেষ অবধি খুঁটিয়ে পড়বেন, ভালো করে পড়ে উত্তর দেবেন। কোনো অবস্থাতে 100টা প্রশ্ন থাকে, আপনার হাতে যথেষ্ট সময় আছে, প্রথমে চেষ্টা করবেন যে সমস্ত প্রশ্নগুলো পারছেন সেগুলো একদম পুরোটা করে নিতে, তারপর যেগুলো আপনার মনে হবে যে আমার আর কি মানে পারা সম্ভব একটু ভাবলে সেগুলো করবেন, একেবারে শেষ 10-15 মিনিটে যেগুলো হয়তো খুব কঠিন সেগুলো চেষ্টা করবেন। আর কোনো অবস্থাতেই কিন্তু কোনো প্রশ্নপত্রকে নিজের সাথে ইগোতে নিয়ে নেবেন না, ঠিক আছে? এটা কোনো আপনার পার্সোনালিটি টেস্ট হচ্ছে না যে পারছি না এটা আমি শেষ করেই ছাড়বো, এরকম না। যেটা পারছেন সেটা সঠিকভাবে আগে করুন, যেটাতে আপনি 75% কারেক্ট সেটা করুন, কিন্তু কোনো অবস্থাতেই কারেক্ট না হয়তো আপনার সন্দেহ আছে সেগুলো করে দেবেন না, কারণ তাতে আপনার একটা নেগেটিভ মার্কিং তো থাকবে, সেই নেগেটিভ মার্কিং এর জন্য আপনার নম্বর কিন্তু কমে যেতে পারে। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা আপনার একটা অফিসার হওয়ার পরীক্ষা, দায়িত্ববান অফিসার হওয়ার পরীক্ষা, ঠিক আছে? সেই ট্যাক্টফুলি কাজ করার পরীক্ষা। আপনার প্রশ্নপত্রের মধ্যে দিয়ে বা পরীক্ষাটা দেওয়ার মধ্যে দিয়ে সেই সমস্ত ভাবগুলো আপনি আর কি মানে ফুটিয়ে তুলবেন এবং তার জন্যই অফিসার হবেন, ঠিক আছে? তাই আগামীকালের পরীক্ষাটা খুব ভালোভাবে দেবেন যাতে আপনি অফিসার হতে পারেন। 10 মাস প্রস্তুতি নিয়েছেন, অনেক পরীক্ষা দিয়েছেন, প্রচুর পড়েছেন, এবং আমার সম্পূর্ণ একজন আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে আস্থা আছে যে আপনারা পারবেন। তাই শেষ মুহূর্তে এটুকুই বলা, খুব খুব ভালো করে পরীক্ষা দিন, জয় নিজের যোগ্যতা এবং নিজের মেধায় ছিনিয়ে আনবেন বলে আমি বিশ্বাস রাখি আপনাদের উপর। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, আপনাদের কমেন্ট দেবেন, আমাকে ঋদ্ধ করবেন। আর পরীক্ষা দিয়ে প্রশ্নপত্রটা আমাকে যদি পাঠিয়েও দেন, আমার ইমেলেই হোক বা আমার হোয়াটসঅ্যাপে হোক, কারণ অনেকেই জানে, তাহলে আমার প্রশ্নটা বিশ্লেষণ করতেও আর কি মানে ভীষণভাবে সুবিধা হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে দেবেন যাতে প্রশ্ন বিশ্লেষণ সম্পর্কে জানতে পারি। আর ক্লার্কশিপ পরীক্ষার 13টা মক টেস্ট এবং WBCS এর 24টা মক টেস্ট নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেখুন আমার ইমেল আইডি দেওয়া আছে, সেটা দেখে আমার সাথে যোগাযোগ করবেন। এবং এগুলো সম্পর্কে আমি 28 অগস্ট এবং 28 মে 2023 ভিডিওই বলেছিলাম, সেটা দেখে নেবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।